কখনো পার হতে পারে না। কেউ যদি আমাদের এই পাশে ইসাবুদ্দার খালে ডুবে যদি বলে আমি পবিত্র হতে চাই, আমি পরিশুদ্ধি হতে চাই, আমি পরিষ্কার হতে চাই, সে কখনো ভালো মানুষ হতে পারে না। তাকে ভালো বানিয়ে যেতে হবে। আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, তাকে দিনের জ্ঞান দান করেন। আপনার কল্যাণ আল্লাহ চান কিনা আপনি বুঝুন। যদি আপনি দিনের কাছে আসতে পারেন, দিনের জ্ঞানের অর্জনের জন্য আপনি চেষ্টা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর দিন গ্রহণ করতে পারবেন। আল্লাহ আপনার কল্যাণ চাইবে। আপনি আল্লাহ আপনার কল্যাণ চান, এটা চান আপনাকে নিজেকে আপনি নিজে আগে আল্লাহর প্রতি শুদ্ধ করুন, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েতের পথ করতে নিয়ে যাবেন। সময় দিন ভাই, সহিহ মুসলিম এবং তিরমিজি হাদিস নাম্বার 2646 عن ابي هريره رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال عمل طريقا يوم تميس فيه علما سلس الله به طريقا الى الجنه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, দিনের ইলম, দিনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআন সুন্নাহর ইলম বা জ্ঞান অর্জন করার জন্য, কোরআন সুন্নাহকে ধারণ বাহন করার জন্য, কোরআন সুন্নাহর জন্য প্রচারক হওয়ার জন্য যে ব্যক্তি তরিকান রাস্তায় চলে, রাস্তায় বের হয় দিনের ইলম অর্জন করার জন্য, এই যে আপনারা যারা আজকে এই মাহফিল এসেছেন, এটা দিনের জ্ঞান অর্জন করার জন্য প্রকৃতপক্ষে আপনার নিয়তটাকে, আপনার উদ্দেশ্যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আপনার উদ্দেশ্যে বলেছেন, যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করার জন্য কোনো পথে চলে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে প্রশস্ত করে দেন, জান্নাতের পথকে সুগম করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে যদি আপনি এটা একান্তই মনের ইচ্ছা থাকে, মনের বাসনা থাকে যে আমি আল্লাহর দিন শিখার জন্য একটু ওয়াজে যাব, একটু মাহফিলে যাব, একটু জুমার দিন আগে মসজিদে শুরু হওয়ার আগে যাব, একটু আমি রেডিও অন করলাম বা টিভি অন করলাম, একটু আমি যে একটা হাদিস শুনবো, অনেক আলেম ওলামা হাদিস প্রচার করেন, ওয়াজ হয়, আপনি যদি এই উদ্দেশ্যে যদি আপনার এই পদচারণা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দেবেন। আপনি যদি জান্নাতের সুগম চান, জান্নাতের প্রশস্ত চান, জান্নাতের পথটা পরিষ্কার চান, জান্নাতের পথে যদি এগিয়ে যেতে চান, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর দ্বীনের পথে কবুল করবেন। আপনাকে এগিয়ে যেতে হবে। সবার দিন ভাই, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم في سبيل الله حتى يرجع, যে ব্যক্তি অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, সে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর জিম্মা অবস্থান করে আল্লাহ তার জিম্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ। আপনি যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মসজিদে যান, মাদ্রাসায় যান, ওয়াজ মাহফিলে যান, যেখানে যান, শুধু দ্বীনি ইলম অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান শিক্ষার জন্য আপনি ঘর থেকে বেরেন, যতক্ষণ ঘরে না আসেন ততক্ষণ আল্লাহ আপনার জিম্মাদারি, আল্লাহর জিম্মাদারি থাকলেন, আল্লাহ আপনার অভিভাবক, আল্লাহ আপনার দায়িত্বশীল, আল্লাহ আপনার গার্জিয়ান। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহকে অভিভাবক হিসেবে নিতে চান, জান্নাতের পথ সুগম করতে চান, আপনি আসুন, একটু এগিয়ে আসুন আল্লাহর দ্বীন শিক্ষার জন্য। আর আপনি তো জানেন এখন বর্তমানে শিক্ষার স্লোগান, শিক্ষামতের স্লোগান হচ্ছে যে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। আপনি যে বয়সে হন, এই বয়সে কিন্তু হাদিস শিখার চেষ্টা করেন, একটা কোরআন আয়াত শিখার চেষ্টা করেন। আপনি কোরআন আয়াত জানেন, এটি অর্থ সহ বোঝার চেষ্টা করেন, আপনি হাদিসটাকে আর একটু ভালোভাবে জানার চেষ্টা করেন। আপনি এই অবস্থায় যদি থাকেন, মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুটাকে ইলমের উপর মৃত্যুদান করবেন। আর এই ইলমের উপরে মৃত্যু হওয়ার কারণে আল্লাহ আপনাকে শাহীদ মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। আজকে এই মাদ্রাসা একদিন আমাদের ছিল না, বিগত 4 বছর পূর্বে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা যিনি স্বপ্ন দেখেছিলেন, বাস্তবে পরিণত করে তিনি বিপদদশায় শুরু করে গিয়েছিলেন, শাহাবুদ্দিন মেম্বার সাহেব এই মসজিদের সম্মানিত মোতাবেক আলহামদুলিল্লাহ আমাদের সকল ভাগের যুবক বৃদ্ধ এবং আমাদের সকলের অর্থায়নের দ্বারে আলহামদুলিল্লাহ দীর্ঘ 4-5 বছর আমাদের এই মাদ্রাসা আনতে যাওয়া হয়ে আসছে, পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে যদি আপনি কোনো না কোনো সহায়তা করেন, ইনশাআল্লাহ দিনের পথে, ঈদের পথে নিজেকে নিয়োজিত রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন আমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যেদিন কোনো আমল আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার মতো সুযোগ পাবে না, সেদিন হয়তো আমার এতটুকু সহযোগিতা, এই সবকে জানিয়ে এতটুকু সহযোগিতা আমার কেউ পকেট থেকে 10 টাকা যদি থাকে, একটা কথা দিয়ে আমি সহযোগিতা করে থাকি এই সালামী মহিলা মানুষের জন্য, এর সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে ক্ষমা দিতে পারবেন ইনশাআল্লাহ।
সবার দিকে ভাই যা করবেন অন্তর থেকে করবেন, যা করবেন মন থেকে করবেন, যা করবেন একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে করবেন। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে, অন্য কাউকে খুশি করে, কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য ইবাদত হয়ে থাকে, এলেম হোক আর আমল হোক, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেটার জন্য আমাদের ভয়াবহ কঠিন শাস্তির সম্মুখীন হবেন একদিন কিয়ামতের পরে। সম্মানিত ভাই, আমরা পরিষ্কার বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক